আইন আছে, সালিশ একটা কোর্ট, এটা না মানলে এটার বিরুদ্ধে কোর্টে গিয়ে সে কি পিটিশন দিতে পারে। তো জোর করে কি আপনি সালিশ মানাইতে পারবেন না। চট্টগ্রাম ১ মিরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের নির্বাচনী সমাবেশ। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশিমের প্রতিবেদনে। এটা আর কয় না, এটা আর কয় না, তাহলে এটা কি বিচার হইলো? বিচার হওয়ার আগে আপনার তালগাছ কারোকার ফরিজাক ওই উনি টাকাটা পাই গেল, অর্থাৎ মুর্দা বেচতে দেওয়া আর দোজকে যাক ও দোয়ানির হইছে দিয়ে লাইতে। আমরা গ্রামে একটা কথা আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা সালিশগুলো এগুলা করছে এতদিন, আমি বলছি এগুলা সব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। মা বোন এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রত্যেকে সম্মানের জায়গায় সম্মান পাবে, অধিকার পাবে। বাচ্চারা ছোট ছোট বাচ্চা আমি দেখেন সব অপুষ্টি, আমাদের মারা বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন মাছ কিনি, গোস্ত কিনি, কিন্তু ছোট বাচ্চা তো ভাতও খায় না, তার যে পুষ্টিকর দুধ লাগে এটা কিন্তু কিনে না। আমরা বলছি, আমাদের আমির বলছে এই বাচ্চাদের জন্য পুষ্টিকর দুধ সরকার থেকে সরবরাহ করা হবে। আপনি অস্ট্রেলিয়া যান, লন্ডন যান, সেখানে সরকারের জিনিস খাই শেষ করতে পারে না। তো আমরা এই জায়গাটাতে বাংলাদেশকে নিয়ে যাব। মুরব্বী যারা, আপনি কোর্ট এজাতে যাবেন, আপনার বয়স আইডি কার্ড দেখছে, আপনার বয়স 60 পার হয়ে গেছে, আপনাকে চিকিৎসা দিবে, ওষুধ দিবে, আপনি চলে আসবেন, কেউ ফুসে দিত না। এরকম একটা চিকিৎসা ব্যবস্থা চালু হলে আপনারা উপকৃত হবেন না? মহিলারা একইভাবে, কেউ যদি কাজ করে, পুরুষ যদি তার 60টায় ছুটি হয়, মহিলার 2.5টায় বা 3টায় তারে ছুটি দিবে। রাষ্ট্রীয়ভাবে এরকম একটা অর্ডার করা থাকবে, কারণ সে বাসায় আসবে, বাচ্চা কাচ্চা দেখবে, রান্নাবান্না করবে। এই সুযোগটা তাদের পাওয়ার অধিকার না? জামাত ইসলামী এটা দিবে বলার সাথে সাথে আমাদের বিএনপির ভাইরা বলছে, কয় তাহলে তো ওই 2 ঘন্টা কাম কম করলে এদের টাকা কাটি ফেলবে। আরে সরকারি বেতন তো ব্যাংকে ঢুকবে, কাটবে কে আবার? এটা একটা ফাউ কথা বললো না? এরা এখন চালু করলো তার বিপরীতে, যে জামাতের আমির এইভাবে তো সব দেখছেন, বুড়া মানুষ হলে মানুষ পাগল। এখন আগে নায়ক নায়িকা দেখলে দৌড়াইতো, এখন জামাতের আমির দেখলে লাখ লাখ মানুষ দৌড়ায়। খেয়াল করছেন, বাংলাদেশের সবচেয়ে এখন সুপার হিরো হলো কে? ডক্টর শফিকুর রহমান। সুপার হিরো ডক্টর শফিকুর রহমান বৃদ্ধ বয়সে যদি হিরো হতে পারে, আমরা এখানে অনেকে যারা আছেন উনার চেয়ে অনেক ছোট না, উনার সব সাদা, আমাদের তো কিছু কিছু কালো সাদা এরকম আছে। তো এই যুবক আজকে বিপ্লবের সূচনা করেছে, নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে। তারা তার বিপরীতে আসি একটা মরা কার্ড দিচ্ছে। মরা কার্ড বুঝেন, যেটাকে বুথে ঢুকালে বুথ আটকে যায়, টাকা বাইরে না। ব্যাংকে ঢুকালে ওরা লাড়ি নেয়, কয় যে এটা দিয়ে টাকা পাওয়া যাবে না। অথচ ওদের এক নেত্রী বলে দিচ্ছে, এটা যাই আপনি ব্যাংকে দিবেন, এই কার্ড দিলে আপনারে 10,000 20,000 টাকা দিয়ে দিব। একটা ভাও কথা, চেক ছাড়া টাকা দিবে কেউ? এগুলো হয় না, এগুলো একটা মিথ্যা কথা বলি। ওরা ভ্রান্ততা সৃষ্টি করেছে। এরপরে যদি তারা ক্ষমতা আসে, যার কাছে কার্ড আছে প্রত্যেকে কে বলবে যে তোমরা 2,000 করে জমা দাও, চাঁদাবাজির একটা কৌশল শুরু হবে। আমরা বলছি এই সমস্ত কিছু নয়, আমরা সবাইকে কর্মক্ষম করে তুলবো ইনশাআল্লাহ। যুবকদেরকে থিম দেব, তাদেরকে ব্যবসা বাণিজ্যের থিম দেব। জামাতের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে ব্যাংক থেকে বিনা সুদে তাদের ঋণ দিবে। যেগুলো এলাকা যদি একটা লোক থাকে, আপনি যদি কর্মক্ষম হন, ব্যাংক যদি আপনাকে একটা এরকম সিএনজি কিনে দেয়, আপনি প্রতিদিন কিস্তির টাকা জমা দিবেন, এরপরে আপনি সিএনজির মালিক হয়ে যাবেন, আপনার আর কোনো কষ্ট করতে হবে না। এরকম একটা ভ্যান, এরকম অটো, এরকম অসংখ্য সিস্টেম আমরা বাংলাদেশে চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা উপকৃত হয়ে যাবেন। মসজিদের ইমাম সাহেবরা দেখেন চান্দা তুলি কোনো রকমে চালায়, বেতন নাই। জামাত ইসলামী বলছে এগুলা রেজিস্ট্রেশন আন্ডারে হবে, স্কুল কলেজের মতো এরা মান্থলি রেমুনেশনটা পেয়ে যাবে।